আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে জাতির জন্য এত বড় একটা মঙ্গল কাজ করলা। তোমাদের সংখ্যা হলো বাংলাদেশে 4 কোটি। তোমরা হলো সবচেয়ে শক্তিশালী বাংলাদেশের মধ্যে, আর তোমরা তা করে দেখালা। তো এই যে তোমরা অর্জন, এটা কিভাবে রক্ষা করবা তোমরা? ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনটা মূলত হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশের প্রতিটা সিস্টেমের বিরুদ্ধে। আমরা হচ্ছে ধীরে ধীরে আপনাদের সকলের সহযোগিতায়, বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিকের সহযোগিতায় আমরা সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করব। এর জন্য তোমাদের সবসময় একতাবদ্ধ থাকতে হবে। ছাত্র সমাজ সবসময় একতাবদ্ধ। দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে ছাত্র সমাজ তাদের বুক পেতে দিতে কোনো দ্বিধাবোধ করে না। এই ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা আছে একটু কম। তোমরা জানো না বিভিন্ন ক্ষেত্রে কি অসুবিধা সুবিধা আছে। এই জন্য যারা বয়োজ্যেষ্ঠ বিভিন্ন প্রবলেমে পড়ছে, তারা তোমাদের কাছে হেল্প নিতে গেলে তোমরা সহযোগিতার কি হাত বাড়াবে? অবশ্যই, আমরা সকলের জন্য সবসময় উন্মুক্ত। আর আমাদের প্রত্যেকটা কাজে অবশ্যই আমরা আমাদের মুরব্বীদের অবশ্যই পরামর্শ নেই। তোমাদের রক্ত এখন তাজা, মানে রক্ত সবচেয়ে শক্তিশালী, যার কারণে তোমরা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতেছো। তা আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল যে আছে। আর আল্লাহ তাআলা বলছে যে চেষ্টা করবে তাকে আমি দিব, এবং সৎ চেষ্টা করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা হইতে হবে সঠিক। আর এই সঠিক নিয়মের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, নিজেরও অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। হ্যাঁ, এর মধ্যে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবে, নাকি না? তোমরা কি বলো? তা প্রত্যেকটা উপজেলায় বহু দুর্নীতিগ্রস্ত অফিসার আছে, এদের ব্যাপারে তোমরা কি করতে চাও? হচ্ছে প্রথমত সম্মিলিতভাবে আমরা একটা লিস্ট তৈরি করতেছি, যারা যারা দুর্নীতির সাথে জড়িত, যারা খারাপ সিস্টেমটাকে তৈরি করেছে। আমরা এই লিস্টের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের মাধ্যমে তো আমরা অবশ্যই প্রশাসনিকভাবে ব্যবস্থা। তোমরা আর একটা কাজ করতে পারো, তোমরা ফেসবুকে কিছু পোস্ট দিতে পারো যে এই পোস্টে আপনাদের যার যা সমস্যা আছে এইগুলি দেন। পরে ওই সমস্যাগুলির অ্যাভারেজ করে কোন কোন, যেমন সাভার উপজেলায় যদি একটা পোস্ট আসে, বিভিন্ন লোক, যেমন আমি 10টা সম্পর্কে জানাবো, এবং তোমরা আমার কাছে আসলে আমি 10টা জায়গার প্রবলেম বলবো, অমুকে 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 এই। হ্যাঁ, কারণ তোমরা তো জানো না কে জেলে খুশি হবেন। ইতিমধ্যে আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী দুর্নীতির বিরুদ্ধে এবং যারা চাঁদাবাজি করে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক, উপজেলা ভিত্তিক ফেসবুক গ্রুপগুলো হচ্ছে। সবাই ওই গ্রুপগুলোর মাধ্যমে তাদের এলাকায় যে দুর্নীতিগুলো হচ্ছে, মাশাআল্লাহ, যেমন সাভার ছাত্র ঐক্য গ্রুপ হয়েছে, বৈষম্য বিরোধীর জন্য সাভার একটা গ্রুপ হয়েছে, প্লাস হচ্ছে যারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি নিরসনের একটা গ্রুপ করা হয়েছে। বেশ ভেরি গুড, কারণ তথ্য প্রযুক্তি দিয়ে হাসিনা আমাদেরকে ঘায়েল করতে চাইছে, আর এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা উঠতে চাই, কি বলো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ইন্টারনেটের যুগ। এখন কি তোমরা চাও সেই গাধার মতো লেখাপড়া করতে, নাকি বিদেশের মতো লেখাপড়া করবা, কাজ করবা, রিল্যাক্স করবা? শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আমরা সেই বিশ্বাস রাখি। এই ব্যাপারে তোমরা সোচ্চার থাকবা যে আমরা ইউরোপের মতো লেখাপড়া চাই, যাতে আমি 4 মাস 8 মাস ক্লাস করব, 4 মাস কাজ করব, আর আমার বার্ডেন এত থাকবে না। কারণ এই যুগে কোনো তথ্য উপাত্ত পাওয়ার জন্য কোনো বেগ পাচ্ছি না। আগে যেমন আমরা ছোটোবেলায় লাইব্রেরিতে, আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় লাইব্রেরিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইটা খুঁজতাম, ওইটা খুঁজতাম, পাইতাম না। আর এখন আমাদের সব হাতের মধ্যে। আর এখন আমার গাধার মতো মুখস্থ করার দরকার আছে নাকি? তা তোমরা শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করার জন্য সবাই একত্র হবা। অবশ্যই অবশ্যই, এটা আমার আবেদন। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাস, মালয়েশিয়া থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং করা। গাধা আমরা, গাধা। এখন তোমরা আর গাধা হয়েও না, ঠিক আছে? তোমাদের প্রথম দাবি, তোমাদের উপদেশটা এখন তোমাদের, তাদেরকে বলবে শিক্ষা ব্যবস্থা ডক্টর ইউনূস ভালো জানে, তোমরা এটা আবেদন করবা। আর দুর্নীতি আমরাও তুলে ধরবো, তোমরা অ্যাকশন নিবা, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্টি, আপনি যে এত কষ্ট করতেছেন, নিয়ত বা উদ্দেশ্যকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিটা নিয়ত? আমরা পুরো বাংলাদেশটাকে একটা নতুন রূপে দেখতে যাচ্ছি। বাংলাদেশ সংস্কারের কাজ চলতেছে, ইনশাআল্লাহ আমরা সফল হব এই সংস্কারের কাজে। নিয়তটা এটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপকার করার ফজিলত অনেক বেশি রাখছে। মানুষের কল্যাণার্থে আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজ করছি। হ্যাঁ,
কারণ আমি মরে গেলে এই প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে, আল্লাহ দিবে। মানুষ তো আর দিতে পারবে না। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে 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 নিয়তে কাজ করবে তাকে ওই নিয়তের ফলাফল দেবে। হ্যাঁ, দেশপ্রেম এইটা আমি জীবনের অঙ্গ। দেশের জন্য করতেছি। হ্যাঁ, দেশপ্রেম উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছে তুমি দেশের জন্য করো, আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য করতেছি রাসূলুল্লাহ তরিকায়। ঠিক আছে? ইনশাআল্লাহ, দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।